আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আজ আমি আপনাদের সামনে সবক নাম্বার 9 নিয়ে উপস্থিত হয়েছি। সবক নাম্বার 9, তানবিন। তানবিন কাকে বলে, তানবিন এবং নুন সাকিনের বিস্তারিত বয়ান আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শেখাবো। সবক নাম্বার 9, তানবিন ও নুন সাকিন। তানবিন এবং নুন সাকিন আমরা শিখব। তানবিন কাকে বলে? দু জবর দু জের দু পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশ, এই তিনটের সমষ্টিগত নাম হলো তানবিন। আচ্ছা, নুন সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। সাকিন অর্থাৎ এটাকে সাকিন বলে। এই হলো তানবিন। তানবিন অর্থাৎ দু জবর দু জের দু পেশ। এটা দুজাবার তানবিন, এটা দুজের তানবিন, এটা দুপেশ তানবিন। আর এটার নাম হলো নুন সাকিন। একটা নুন আছে, তার উপরে সাকিন আছে, একে বলা হয় নুন সাকিন। এই তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা একই রকম, অর্থাৎ পড়তে হয় একই। যদি হামজার উপরে দুজাবার থাকে তো এটা পড়তে হচ্ছে আন, আর হামজা নুন জাবার আন। তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই, অর্থাৎ আওয়াজ একই, অর্থাৎ একই রকম ভাবে পড়তে হবে। তাহলে আমরা তানবিন চিনলাম যে দু জাবার দুজের দু পেশ, এর নাম তানবিন, এবং যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এটা আমরা চিনে নিয়েছি। এখন আমরা দেখব তানবিনকে কিভাবে আমরা পড়ব। আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি দু জাবার দুজের দু পেশ লাগিয়ে পড়া শিখে নেন। প্রথমে দু জাবার লাগিয়ে পড়বেন। হামজা দো জাবার আন, বা দো জাবার বান, তা দো জাবার তন, তা দো জাবার সন, জিম দো জাবার জান। এখানে অনেক ছাত্র ভাইয়ের প্রশ্ন হতে পারে, যেখানে আলিফ লেখা আছে আলিফটা তো পড়া হচ্ছে না। এটা একটি কায়দা যে দুজাবার লেখার জন্য একটা আলিফ ব্যবহার করতে হবে। আলিফ ছাড়া দুজাবার লেখা যায় না। সেই জন্য দুজাবার লিখতে গিয়ে আলিফ নিয়ে এসছে। কিন্তু দুজের দু পেশের ক্ষেত্রে আলিফের প্রয়োজন হয় না। যদি আমি শুধু লিখি বা দুজের বিন, তো আমি এইভাবে লিখতে পারবো। একটা বা দিলাম, এর নিচে দুটো জের দিলাম, বা দুজের বিন। কিন্তু বা দুজাবার লিখতে গেলে বা এর পাশে একটা আলিফ নিয়ে আসতে হবে, তারপরে লিখতে হবে। তাহলে এটা ব্যাকরণ বুঝতে হবে, আলিফ এখানে লেখা থাকবে কিন্তু পড়তে পারবো না। তাই আমরা শুধু অক্ষর ধরে পড়বো, আলিফগুলো পড়বো না। যখন দুজের লিখবো বা দুপেশ লিখবো তখন আলিফের প্রয়োজন হয় না। এটা আপনি সর্বদা খেয়াল রাখবেন। কোরআনেও আপনি যেখানে দেখবেন দুজাবার আছে একটা আলিফ আসবে, ওই আলিফটা পড়া হবে না। শুধু ওটা লেখার ক্ষেত্রে এটা কায়দা যে দুজাবার লিখতে গেলে একটা আলিফ ব্যবহার করতে হয়। চলেন। হা দো জবর হান, খ দো জবর খন, দাল দো জবর দান। এইভাবে আপনি ইয়া দো জবর ইয়ান পর্যন্ত পড়বেন। দো জের লাগিয়ে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বেন। হামজা দো জের ইন, প্রথম লাইনটা বলছি না, দ্বিতীয় লাইন বলছি। জা দো জের জিন, সিন দো জের সিন, শিন দো জের শিন, সদ দো জের সিন, দদ দো জের দিন। এইভাবে আপনি শেষ পর্যন্ত ইয়া দোজের ইন এই পর্যন্ত আপনি দোজের লাগিয়ে পড়বেন। ফের দু পেশ লাগিয়ে আপনি পড়বেন। হামজা দো পেশ উন, বা দো পেশ বুন। তৃতীয় লাইনটা আমি পড়ছি। ফা দো পেশ ফুন, কব দো পেশ কুন, কাব দো পেশ কুন, লাম দো পেশ লুন, মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, ওয়াও দো পেশ উন, হা দো পেশ হুন, হামজা দো পেশ উন, ইয়া দো পেশ ইউন। এইভাবে আপনি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দো জাবার দোজের দো পেশ লাগিয়ে দুবার দুবার করে পড়বেন। তারপর অনুশীলনে শেখানো হয়েছে যে দুই জাবার দুই জের দুই পেশ এরা নুন সাকিনের মতো উচ্চারণ হয়। নুন সাকিন এবং তানবিনের পড়া একই রকম হয়, এটা এখানে শেখানো হয়েছে। যেমন এখানে দেওয়া আছে দেখেন, তা দো জাবার তান, তা নুন জাবার তান, তা দো জের তিন, তা নুন জের তিন, তা দো পেশ তুন, তা নুন পেশ তুন। একই রকম। এখানে একটা জিনিস ইজরাটা মুখস্থ করে নেন। তার উপরে দু জাবার তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। এটা 10 বার বলে নেন, মুখস্থ করে নেন। দু জাবার দুজের দুপেশ সবার ইজরা একই রকম। তার উপরে দু জাবার তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। এখানে ভিডিও পজ করে আপনি এই তানবিনের ইজরাটা মুখস্থ করে নেন। তারপরে এখানে দেখেন,
তার নিচে দুজের তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। দুজাবার দুজের দুপেশ সবার ইজরা একই রকম। তার উপরে দুপেশ তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। আচ্ছা, নুন সাকিনের ইজরা করবেন। এখানে দেওয়া আছে তা নুন জাবার তান। তার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এর ইজরা কি করবেন? নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন তান। তাহলে দোজাবার দোজের দুপেশের ইজরা, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। আর নুন সাকিনের ইজরা, নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এটা খুব সুন্দরভাবে আপনি মশ করে নেবেন, মুখস্থ করে নেবেন ইজরাটা। তারপরে আমি রিডিং পড়ে দিচ্ছি। সাদো জাবার সান, সানুন জাবার সান, সাদো জের সিন, সানুন জের সিন, সাদো পেশ সুন, সানুন পেশ সুন, জিম দো জাবার জান, জিম নুন জাবার জান, জিম দো জের জিন, জিম নুন জের জিন, জিম দো পেশ জুন, জিম নুন পেশ জুন। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে পড়তে থাকেন। দাল দো জবরদন, দাল নুন জবরদন, দাল দো জের দিন, দাল নুন জের দিন, দাল দো পেশ দুন, দাল নুন পেশ দুন। তাহলে আমরা এখানে বুঝলাম যে দোজ আবার দোজের দো পেশ এবং নুন সাকিন এদের পড়া একই রকম হয়। এখানে দাল দো জাবর দান, দাল নুন জাবর দান, দাল দোজের দিন, দাল নুন জের দিন। তাহলে তানবিন এবং নুন সাকিন এদের পড়া কিন্তু একই রকম হয়। এবং তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে, এটাকে চিনলাম। তানবিনের ইজরা কি হবে বলেন তো? দো জাবার হোক, দো জের হোক, দো পেশ হোক, বলবেন তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। এবং নুন সাকিনের ইজরা করবেন যে নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা যখন পড়া শিখেছি, তাহলে এখন অনুশীলন পড়ব। আইন আলিফ জাবার আ, দাল দো জাবার দান, আদান। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে দুজাবার তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন আদান। তাহলে প্রথমে বানান, তারপরে উচ্চারণ, তারপরে ইজরা, তারপরে যেমন বলে ফাইনাল উচ্চারণ। এই প্রসেস শুরুতে যেটা শিখিয়েছি সুন্দরভাবে আপনি করতে থাকবেন ওইভাবে। তিন ওয়াও জাবার সাউ, হামজা দো জের ইন, সাউ ইন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে দুজের তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন সাউ ইন। ফামান, ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান। তাহলে নুনের উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সেজন্য কি বললাম, যে মিম নুন জাবার মান, ফামান। তাহলে যেখানে সাকিনালা অক্ষর দেখবেন তাকে তার আগের অক্ষরের সঙ্গে বানান করার সময় ধরে নিতে হবে। যেমন এখানে ধরলাম মিম নুন জাবার মান, ফামান। ইজরা করবেন, ফায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যেমন ফামান। কুন, কাফ নুন পেশ কুন, কাফের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যেমন কুন। তাহলে এক লাইন আমি বানান ইজরা সব করে দিয়েছি। নিচের লাইনটি আমি বানান করে দেবো, কিন্তু ইজরা আপনাকে করতে হবে। মারদুন, মিম জাবার মা, র জাবার র, মার। দদ পেশ দুন, মারদুন। রসুলুন, র জাবার র, সিন ওয়াও পেশ সু, রসু।
লাম দো পেশ লুন, রসুলুন। হা পেশ হু, দাল দো জবর দান, হুদান। এখানে দালের উপরে দো জবর লেখার জন্য এই ইয়াটি এনেছি। কখনো আলিফ নিয়ে আসা হয়, কখনো ইয়া, কখনো ওয়াও। তো দো জবর লেখার জন্য নিয়ে এসছে, এখানে ইয়াটা পড়া হবে না। তাহলে এই ইয়াটা লেখা থাকবে, অনেক সময় আলিফ লেখা থাকবে, অনেক সময় ওয়াও হতে পারে। তো আপনি ওখানে পড়বেন না, শুধু দো জবর পড়তে হবে। যে অক্ষরের উপরে আছে সেই অক্ষরটা পড়তে হবে আর দো জবর পড়তে হবে। বাকি আলিফ হোক, অও হোক, ইয়া হোক, বাদ যাবে। চলেন তারপরে। গ সিকিন, গইন আলিফ জাবার গ, সিন জের সি, গ সি, কফ দো জের কিন, গ সিকিন। তাহলে বানান ইজরা প্রত্যেকটা শব্দর আপনার করতে হবে, এবং কোনো জায়গায় অসুবিধা হলে সাপোর্ট অ্যাডমিনের কাছে মেসেজ করেও ক্লিয়ার করে নিতে হবে, এবং সুন্দরভাবে এই পড়াটি তৈরি করে নিতে হবে। প্রশ্ন দেখি কি করেছে। তানবিন কাকে বলে? দো জবর, দোজের, দু পেশকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। আনফান এই শব্দটির বানান ও ইজরা করুন, এটা আপনার কাজ। আজ সবক খুব সহজ। গত সবকে আমি বলেছিলাম একটি কানুন, সেই কানুনটি আপনারা প্রত্যেকে ফলো করবেন, যে নুরানি কায়দা শেষ হওয়া পর্যন্ত আমাদের সবক ধীরে ধীরে আগে বাড়ছে। আর মাত্র কয়েকটি সবক পরে আমরা কোরআন ধরবো। তাহলে আমাদের আজ থেকে কাজ হলো যে আমরা সবক সুন্দরভাবে মুখস্থ করব, এবং হারাকাতের পড়ায় থেকে নিয়ে শুরু করে আর সবক পর্যন্ত, সবক নাম্বার 9 চলে এসছে। তার মানে আপনাকে প্রতিদিন হারাকাত থেকে নিয়ে সবক পর্যন্ত একবার করে পিছন থেকে পড়ে আসতে হবে। তাহলে আপনি যদি এইভাবে মেহনত করেন, কোরআন যখন আপনি ধরবেন, আপনি একা একা পুরো কোরআন বানান করে পড়তে পারবেন। কেননা এই কোরআনের পিছনে আপনার একটা মেহনত রয়েছে। যতদিন আপনি নুরানি কায়দা পড়ছেন, প্রতিদিন পিছন থেকে রিভাইজ করছেন, এই মেহনতির কারণে আপনি কোরআন সুন্দর পড়তে পারবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেক দিন, প্রত্যেক দিন সবক নাম্বার 4 থেকে, অর্থাৎ হারাকাতের বয়ান থেকে আপনারা প্রত্যেক দিন পড়ে আসবেন। আশা করি আপনারা প্রত্যেকে এই টিপসের উপরে খেয়াল করবেন এবং এর উপরে আমল করবেন, আপনাদের পড়া খুব সুন্দর হবে। আজ তানবিন এবং নুন সাকিনের বয়ান করলাম, এটা খুব সুন্দরভাবে আপনারা ইয়াদ করে নেবেন, এবং আপনাদের ফ্যামিলিতে যারা কোরআন পড়ে তাদের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে থাকেন। এবং যদি কেউ নুরানি কায়দায় থেকে শুরুই থেকে আলিফ বায় থেকে পড়তে চায়, এবং যে সমস্ত ভাইয়েরা এই ভিডিওটি দেখছেন, যদি আপনার নজরে কেউ থাকে যে তারা এখনো পর্যন্ত কোরআন জানে না, আপনি যে কাজ করছেন ওই কাজ করে, কিন্তু সে কোরআন শেখার জন্য আগে বাড়তে পারছে না, সে ভাই কাজের বাহানা দেখিয়ে কোরআনটাকে শিখছে না, আপনি তাকে পেশ করেন যে আমিও আপনার মতো এই কাজ করি, আমিও শিখছি, আপনিও আসেন। তাই যদি আপনি দারুল আমাল একাডেমিতে ভর্তি হতে চান বা কাউকে ভর্তি করাতে চান, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করতে পারেন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন। এই ভিডিও থেকে কতটুকু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দারুল আমাল একাডেমির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।